আপনারা সবাই বাংলাদেশের ইতিহাস সম্পর্কে অবহিত আছেন। 1971-এর মহান সংগ্রাম ছিল প্রথমবারের মতো বাঙালি জাতিকে স্বাধীনতার স্বাদ দেওয়া। অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি। কোন আন্দোলন বা সংগ্রামের সফলতার পর তার অনেক কৃতিত্বের দাবিদার অনেক পাওয়া যায়। যারা আন্দোলন সংগ্রামের ধারে কাছে কখনো ছিল না, শান্ত পরিবেশ পেলে বিজয়ের পর মুহূর্তে তারা এসে পাদপ্রদীপের আলোয় আবির্ভূত হন এবং নিজেদের নানা ধরনের কল্পকাহিনীর অবতারণা করেন। মনে হয় তিনি এই আন্দোলন সৃষ্টি করেছেন, জন্ম দিয়েছেন। 1971-এর স্বাধীনতা যুদ্ধে একজন তরুণ অফিসার হিসেবে অংশগ্রহণ করেছিলাম। সেই দিন রাজনৈতিক দল যখন তাদের ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে, জনগণকে প্রস্তুত করতে পারেনি, বা হানাদার বাহিনী যখন নিরীহ মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল, তখন জনগণের পক্ষ নিয়ে তাদের প্রতিরোধ সংগ্রামে অবতীর্ণ হয়েছিল সৈনিক এবং ছাত্ররা। ছাত্র এবং সৈনিকদের সেই মিলিত সংগ্রামের ফলেই, 9 মাস ব্যাপী সংগ্রামের ফলে দেশটি স্বাধীন হয়েছে। এটি ছিল জনতার যুদ্ধ, সারা জাতি তাতে অংশগ্রহণ করেছে। কিন্তু স্বাধীনতার অব্যবহিত পরে যে দলটি রাষ্ট্র ক্ষমতায় এসেছে, আওয়ামী লীগ, তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেনি। তারা তাদের দলকে গ্লোরিফাই করার জন্য লুটপাট করার কাজে ব্যস্ত ছিল এবং 1971-এর মহান স্বাধীনতার যুদ্ধে যে মূল চেতনা ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা, সেই গণতন্ত্রকেই তারা ছুঁড়ে ফেলে দিয়েছে এবং একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করেছে। অবশেষে একসময় তাদেরকেও দৃশ্যপট থেকে অপসারণ করে সংগ্রামী জনতা। কয়েকটি নির্বাচন গত 15 বছরে অনুষ্ঠিত হয়েছে, প্রত্যেকটি ছিল জনগণের সাথে প্রতারণা। নির্বাচনের নামে প্রহসন মঞ্চস্থ করেছিল মাফিয়া নেত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের এই দুঃশাসনের বর্ণনা সারাদিন করলেও শেষ হবে না। কত মানুষকে তারা হত্যা করেছে, গুম করেছে, বিরোধী দলকে দমন করতে গিয়ে এক বিভীষিকার রাজত্ব তারা এই দেশে কায়েম করেছিল। লক্ষ কোটি কোটি ডলার তারা বিদেশে পাচার করেছে। আওয়ামী লীগের একজন প্রতিমন্ত্রীর 360টি বাড়ি আছে লন্ডন শহরে, দুবাইতে আছে, আমেরিকাতে আছে, অকল্পনীয়। তাদের নেত্রী অনেক ভালো ভালো কথা বলে গিয়েছেন, কিন্তু লুটপাটে তিনি বিশ্ব রেকর্ড ইতিমধ্যে করে গিয়েছেন। জাতীয় সংসদে 34টি আসন নেই সে পরিবারের ছিল। সাধারণ মানুষ ভোটের বাক্সের নাগাল কোনোদিন পায়নি। তারা এইভাবে এক সন্ত্রাসের রাজত্ব কায়েম করে অবশেষে তাদেরকে দেশ ত্যাগ করতে হয়েছে। আমি ধন্যবাদ জানাতে চাই তরুণ ছাত্রদেরকে, যারা কোটা আন্দোলন দিয়ে শুরু করেছে এবং শেখ হাসিনার দুঃশাসনের ফলেই এই কোটা আন্দোলন এক দফার আন্দোলন, হাসিনা হটাও আন্দোলনে পরিণত হয়েছে। সেই এক দফার আন্দোলনে সারা জাতি অংশগ্রহণ করেছে, প্রত্যেকটি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। আমার পাশে বসে আছে তরুণ নেতা, এখন তরুণ না, তখন হয়তো তরুণ ছিল, জুনায়েদ সাকিব। তিনিও বলিষ্ঠ ভূমিকা রেখেছেন এই আন্দোলনে। এই ধরনের আরো অনেক নেতা, আমার দল বিএনপি, চরমভাবে নির্যাতিত হয়েছে। হাজার হাজার মানুষ, বিএনপি কর্মী নিহত হয়েছে, গুম হয়েছে এবং বহু পরিবার নিঃস্ব হয়ে গিয়েছে উপার্জন কম ব্যক্তিকে হারিয়ে। আমরা বহুবার জেলে গিয়েছি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া 7 বছর এক নাগাড়ে কারাভোগ করেছেন মিথ্যা অভিযোগের কারণে, তাকে চিকিৎসা পর্যন্ত সেখানে দেওয়া হয়নি। এভাবে প্রত্যেকটি রাজনৈতিক দলের কর্মীরা একসময় এই এক দফার আন্দোলনে শরীক হয়েছে, যেটি প্রথমত ছিল ছাত্রদের আন্দোলন, কোটা আন্দোলন। হাসিনার দুঃশাসনের ফলেই এটা দেশব্যাপী ছড়িয়ে পড়েছে সরকার হটাও আন্দোলনে, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে। সেই আন্দোলনে বিজয় অর্জন করার জন্য আমি প্রত্যেকটি রাজনৈতিক দলের কর্মীকে এবং বিশেষ করে ছাত্র যুবকদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। 8 তারিখে, গত বছর 8ই আগস্ট তারিখে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত, একটি নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার।
আমরা আশা করেছিলাম এই দেশের একজন জ্ঞানী, সারা পৃথিবীতে বহুল প্রচারিত নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনূস উনি সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। আমরা একজন যোগ্য মানুষকে পেয়েছিলাম নেতা হিসাবে। আশা করেছি যে তিনি জাতিকে গণতন্ত্র প্রতিষ্ঠার অভিষ্ট লক্ষ্যে নিয়ে যেতে পারবেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা ব্যর্থ হয়ে দেখেছি। প্রফেসর ইউনূস নিশ্চয়ই চেষ্টা করেছেন আন্তরিকভাবে, কিন্তু উপদেষ্টা পরিষদের কিছু কিছু সদস্য যারা 2-4 দিন পরেই গদিটা যে নরম, এখানে আর ছাড়তে চান না, এই ধরনের মনোভাবের তারা শিকার